নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি। ঢ্যাঁড়সের একটা খুবই সাধারণ একটা রেসিপি। এটা হয়তো আপনারা অনেকেই বাড়িতে করে থাকেন, তবে আমি কিভাবে বানাই আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটিতে। এই রেসিপিটা বানাবার জন্য প্রথমেই আমি ঢ্যাঁড়সটা ভেজে নেব। 2 চামচ সর্ষের তেলে ঢ্যাঁড়সটা আমি দিয়ে দিয়েছি, আর একটু লাল লাল করে ভেজে নেবার পর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে এই ঢ্যাঁড়সটা আমি লাল লাল করে ভেজে নেব। ঢ্যাঁড়স যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু ওই চটচটে ভাবটা আসে না। তো আমি সম্পূর্ণ ঢ্যাঁড়সটাই হাই ফ্লেমেই ভেজে নিলাম। তো ঢ্যাঁড়সটা ভেজে নেবার পর তুলে নিয়ে ওই কড়াতেই দিয়ে দিলাম বেগুন, কারণ আমি এই রেসিপিতে বেগুনটাও দেব। কড়াতে কিন্তু একদমই তেল ছিল না, তো আমি 1 চামচ তেল দিয়ে বেগুনটা ভেজে নেব। আর বেগুনটাও লাল লাল করে ভেজে নেবার পর আমি তুলে নিলাম। ওই কড়াতেই আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছি। এটা আমি সর্ষের তেলে করছি, চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন। ফোড়নের জন্য দিলাম গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা 10 থেকে 12 সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেবার পর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি দিয়ে দেব। আর টমেটোতে যদি অল্প লবণ দিয়ে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো আমি অল্প লবণ দিয়ে টমেটোটা ভেজে নিয়েছি। এখন টমেটো কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, মানে বেশ নরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব আদা বাটা। 1 টিস্পুন আদা বাটা দিয়ে 3-4টে রসুনের কোয়া আমি থেঁতো করে নিয়েছিলাম, সেই রসুনটাই আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন খুব ভালো মতো ভেজে নেবার পর এখানে আমি গুঁড়ো মশলা দেব। তবে বেশি মশলা এই রান্নায় আমি দেব না, বেশি কিছু গুঁড়ো মশলাই দিলাম, যেমন ধনে জিরে লঙ্কা হলুদ। আর একটু কালার হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিয়েছি। সব মশলাই কিন্তু আমি 1 টিস্পুন করে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটা আমি এখনই দিয়ে মশলাটা কষে নেব অল্প জল দিয়ে। এইভাবে জল দিয়ে যদি মশলাটা কষে নেওয়া যায় তাহলে কিন্তু মশলাটা কখনোই পুড়ে যাবে না। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মশলাটা কষে নিতে হবে। আর যদি ঢাকা চাপা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না করা যায় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া যাবে। তো আমি ঢাকা চাপা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্নাটা করে নিলাম। এখন মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথিটা আমি হাত দিয়ে গুঁড়ো করেই দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা যদি এখনো পর্যন্ত দেখতে থাকেন আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, মানে তেলটা ছেড়ে এসেছে। এখন একটা বড় সাইজের আলু, মানে সেদ্ধ আলু আমি হাত দিয়েই ভেঙে দিয়ে দিলাম আর মশলার সাথে ভালো করে কষে নিলাম। এই রকম আলুটা থাকলে কিন্তু তরকারিটা বেশ খেতে ভালো লাগে, মানে একটা আলু বড় টুকরো আবার একটা আলু ছোট টুকরো, এইভাবে কিন্তু তরকারিটা আমি বানাচ্ছি। তো এখন আলু আর মশলাটার সাথে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। ভেজে রাখা বেগুন আর ঢ্যাঁড়সটাও আমি দিয়ে কষিয়ে নিলাম। সবজির এই রেসিপিটা কিন্তু ভাত বা রুটির সাথে অনায়াসেই পরিবেশন করা যায়। আমি তো সকালের দিকে বানিয়ে রাখি, ভাতের সাথেও পরিবেশন করি, আবার রাতে রুটির সাথেও পরিবেশন করি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ এই রান্নাটা একটু গ্রেভি টাইপেরই করব। যদি শুকনো করতে চান তো জলটা অল্প দেবেন। জল দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই রেসিপিটা। সব শেষে
নামাবার আগে আমি 1 চামচ চিনি দিলাম আর হাফ টিস্পুন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই এই ঢ্যাঁড়সের তরকারিটা রেডি হয়ে গেল। তো কেমন লাগলো বন্ধুরা এই সাধারণ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের রেসিপি নিয়ে হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।